আসসালামু আলাইকুম। প্রথমে এটা এডিট করার মতো ইনফরমেশন গুলো খুবই সহজ। আমরা যখন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করব, লগইন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো যেটা আমরা হোম পেজেও পাই। তো তখন মূলত এই অপশন গুলো চলে আসবে। ড্যাশবোর্ড, প্লাগইনস, থিমস, মেনুস, কাস্টমাইজ, দেন এডিট পেজ, এডিট উইথ এলিমেন্টর এবং বাকি অপশন গুলো। তো আমরা বেসিক্যালি যদি আমরা হোম পেজ কারেকশন করি তখন আমরা ক্লিক করব হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে। এই বাটনটাতে ক্লিক করার পরে এটা লোড নিবে। তো লোড নেওয়ার পরে যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের যে ইনফরমেশন গুলো আসলে এডিট করা দরকার, আপডেট করা দরকার, এই ইনফরমেশন গুলো কিন্তু আসলে আমরা সহজে আপডেট করতে পারবো। যেমন আমি যদি স্পেসিফিক চাই যে এখানে লেখাটা আমি চেঞ্জ করব, তো আমি এখানে ক্লিক করার পরে এই যে আমি বাম পাশের অপশন থেকে সিলেক্ট করে আমি কিন্তু এই টেক্সট গুলো চাইলেই আমি এডিট করতে পারবো। আমার যে ইনফরমেশন গুলো আমি যদি চাই, রিলিজিয়াস শব্দটা আমি এখানে কেটে দিলাম, কেটে দিলে কিন্তু এটা এখান থেকে চলে গেল এবং এটা আমার এডিট করার পরে আমি শুধু পাবলিশ যে বাটনটাতে, এই পাবলিশ বাটনটাতে ক্লিক করে দিব, তাহলেই কিন্তু আমার এডিটটা হয়ে গেল। এছাড়া আমি যদি চাই যে না আসলে আমার এখানে যে ইমেজটা আছে, আমি এই ইমেজটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দিতে চাই, তো তখন আমি ইমেজটার উপরে ক্লিক করব এবং এই যে বাম পাশে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করে আমি নতুন ইমেজ যে আপলোড ফাইলসে ক্লিক করে নতুন ইমেজ আপলোড করতে পারবো, অথবা আমার অলরেডি সার্ভারে যে ইমেজ আছে সেখান থেকে আমি অন্য একটা ইমেজ সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিলেই আমার কিন্তু এই ইন্টারফেসে ইমেজটা চলে আসবে। তো এটা এডিট এবং আপডেট করা তুলনামূলক খুবই সহজ। আরো যদি এডিশনাল কিছু লাগে আমি সেটার পার্ট বাই পার্ট একটা ভিডিও ডেফিনেটলি রেডি করে দিব।